আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে রব্বুল আলমিনের জন্য, যে রব্বুল আলমিন আমাদেরকে তার বিশেষ দয়া এবং রহমতে সুস্থ এবং ভালো রেখেছেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের সামনে আবারও আসলাম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই বিষয়টি হচ্ছে এই যে, এই দুনিয়াতে অনেক মানুষ রয়েছে যারা দ্বীনি শিক্ষাকে, অর্থাৎ মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় এবং মাদ্রাসায় যেগুলো শেখানো হয় সেগুলোকে তারা পছন্দ করে না। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে দ্বীনি শিক্ষা রয়েছে, অর্থাৎ মাদ্রাসায় যেগুলো শেখানো হয়, শিক্ষা দেওয়া হয়, এগুলো প্রয়োজন আছে কি না। আজকে মূল আলোচনা এই বিষয় নিয়ে হবে। তো যাই হোক, যে ইসলামে মা বাবা হচ্ছেন একজন সন্তানের প্রধান শিক্ষক। এই মা বাবার উপর নির্ভর করে যে তার সন্তান বড় হয়ে কি হবে। ইসলাম এটা বলে না যে মা বাবার অর্থ এই যে শুধু সন্তান জন্ম দেওয়া এবং এই সন্তানের দুনিয়াতে থাকার জন্য যে সমস্ত জিনিস, যে সমস্ত আসবাবের প্রয়োজন আছে, যে সমস্ত আসবাব প্রয়োজন হয়, শুধু এইগুলো দেয়া, এটা ইসলাম বলে না। ইসলাম বলে যে একজন সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। তো এই যে দ্বীনি শিক্ষা দেওয়া, সন্তানদেরকে যে দ্বীনি শিক্ষা দেওয়া, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং ইসলামে বাধ্যতামূলক এটা দিতেই হবে। এর প্রমাণ আমি আপনাদেরকে কোরআনের আয়াত দ্বারা দিব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলতেছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'আনা ফাআদাল্লুনা সাবিলা। এই আয়াতে বলা হচ্ছে, আগে আমরা আয়াতের অর্থটা বুঝে নিই। জাহান্নামীরা বলবে, যারা জাহান্নামে যাবে তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতা ও আমাদের বড়দের কথা মেনেছিলাম এবং ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এটি হচ্ছে আয়াতের অর্থ। আচ্ছা, এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলতেছেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং ওদেরকে চরম লানত করুন। এই যে আপনাদের সামনে দুইটি আয়াত বলা হলো এবং দুইটি আয়াতের যে অর্থ বলা হলো, এই অর্থটা ভালোভাবে বুঝে নিন। এখন আমরা আলোচনা করব যে আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা কেন দিতে হবে, এটা দেওয়ার পিছনে কারণ কি। দেখেন, আয়াতে আমরা যে অর্থ বললাম, এরপর আমরা এর তাফসিরে আসি। মুফাসসির কিরামগণ বলেন যে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার নির্দেশ দিবেন, তখন জাহান্নামীরা বলবে, হে আমাদের রব, আজকে আপনি আমাদেরকে কেন জাহান্নামে দিচ্ছেন? আমরা তো দুনিয়াতে যারা আমাদের নেতা ছিল, যারা আমাদের যে নেতা ছিল এবং যারা আমাদের অভিভাবক ছিল, আমরা তো তাদের কথা অনুযায়ী দুনিয়াতে চলেছি। তারা আমাদেরকে যে কাজ করতে বলেছে আমরা সেই কাজ করেছি এবং যে কাজ করতে নিষেধ করেছে আমরা সেই কাজ থেকে দূরে থেকেছি। তাহলে আমরা তাদের কথা অনুযায়ী দুনিয়াতে চলেছি, তাহলে আজকে আমাদেরকে আপনি কেন জাহান্নামে দেবেন? তাহলে দেখুন, এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে যদি আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা না দেন এবং দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে আপনার সন্তান যদি জাহান্নামে চলে যায়, তখন কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার নিকট অভিযোগ করবে, বলবে, হে আল্লাহ, আজকে আমি জাহান্নামে যাচ্ছি আমার পিতামাতার কারণে। কেন? এই আয়াতে যে বলা হয়েছে যে আল্লাহ, আমরা আমাদের নেতা এবং আমাদের বড়দের কথা মেনে চলেছিলাম। এখানে নেতা এবং বড়দের বলতে
পিতা মাতাকেও বুঝাই। তাহলে যখন সন্তান জাহান্নামে যাবে তখন সে অভিযোগ করে বলবে, আল্লাহ, আমরা আমাদের পিতা এবং মাতার কথা অনুযায়ী দুনিয়াতে চলেছি এবং তারা আমাদেরকে দিনের রাস্তা দেখায়নি এবং দিনের শিক্ষায় শিক্ষিত করেনি, এই জন্য আজকে আমরা জাহান্নামে যাচ্ছি। সুতরাং যদি আপনি আমাদেরকে জাহান্নামে দেন, তাহলে আমাদের অভিযোগ হচ্ছে এই যে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, তখন সন্তানরা বলবে, আল্লাহ, আমরা আজকে যাদের কারণে জাহান্নামে যাচ্ছি আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের উপর আপনি লানত করুন। তখন আপনি ওই সময় কী হবে একবার অবস্থাটা ভেবে দেখুন। তখন আপনি বলবেন যে, হে সন্তান, তোমাকে তো আমি দুনিয়ায় শিক্ষিত করেছি এবং তোমাকে তো আমি অনেক বড় একজন মাপের ব্যক্তিত্ব দিয়েছি এবং তুমি তো একজন সফল মানুষ ছিলে, তুমি বিরাট চাকরি করতে এবং তুমি অনেক টাকা পয়সা ইনকাম করতে, এগুলো তো আমার জন্য হয়েছে। আমি তো তোমাকে শিক্ষা দিয়েছি, যার কারণে তুমি বড় মাপের ব্যক্তি হয়েছো এবং তুমি দুনিয়াতে একটা অনেক বড় মাপের চাকরি করেছো। আজকে তুমি কেন আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার নিকট অভিযোগ করছো? তখন ওই সন্তান বলবে যে, ঠিক আছে, আমি মেনে নিলাম যে আপনি আমাকে দুনিয়াতে অনেক বড় শিক্ষিত করেছেন এবং আপনার কারণেই আমি দুনিয়াতে একটি বড় চাকরি করেছি এবং অনেক টাকা পয়সা ইনকাম করেছি এবং সুখ শান্তিতে জীবনযাপন করেছি। কিন্তু আজকে আমি যে কারণে জাহান্নামে যাচ্ছি ওটা দ্বীনি শিক্ষা না শেখার কারণে আমি দিন অনুযায়ী চলতে পারিনি। এই দিন অনুযায়ী চলতে না পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জাহান্নামে দিচ্ছেন, এর পরিপূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে। কারণ দুনিয়াতে তো আপনি আমাকে দিনের শিক্ষা দেননি। মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় যেটা শেখানো হয়, এটা তো আপনি আমাকে শেখার সুযোগ করে দেননি। যদি আমি দুনিয়াতে দিনী শিক্ষা শিখতাম, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতাম, তাহলে আমি দিনের রাস্তায় চলতে পারতাম। আর দিনের রাস্তায় চলতে পারলে আজকে আমি জান্নাতে যেতে পারতাম এবং আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকতো না। তাহলে দেখুন, এই দুই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষা দেওয়া এটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কি করি? আমাদের তো দিনী শিক্ষার কোনো